ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি ডাস্ট টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল এই তিনটা টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেহমধর, আপনারা দেখছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো আপনার ডাস্ট টুল এবং বার্ন টুল সেই ক্ষেত্রে ইউজ করা হয় যখন আপনারা কোনো ছবি তুলবেন বাইরে গিয়ে, যখন দেখবেন ছবিতে এক সাইডে সূর্যের আলো পড়ে খুব বেশি লাইট হয়েছে এবং আর এক সাইডে অন্ধকার আছে। তাই এক সাইডে যদি লাইট থাকে আর এক সাইডে যদি অন্ধকার থাকে, সেই দুটাকে আপনার ম্যাচিং করবেন যে সুন্দর করে যাতে সব জায়গাতে সমান লাইট পড়ে। সেই ক্ষেত্রে আপনার ডাস্ট টুল এবং বার্ন টুল ইউজ করা হয়। তো ডাস্ট টুল কী করে? ডাস্ট টুল আপনার যে ডার্ক থাকে সেটাকে আলোকিত করে, আর বার্ন হলো আলোকিতকে ডার্ক করে। তো দেখেন প্রথমে ডাস্ট টুল নিয়ে কাজ করে দেখাই। তো এখানে আমরা যাই, এখানে দেখি আপনার এখানে কিন্তু আপনার শ্যাডো দেখা যাচ্ছে, আলো কম এখানে, সেই জন্য আমরা এখানে দেখেন রেঞ্জ এখানে আমরা শ্যাডোর উপর দেবো। এই জন্য আমরা এখানে শ্যাডোতে ক্লিক করবো, মিড টোনের উপর দিলে মিড টোনে ক্লিক করবো, হাইলাইট হলে হাইলাইটের উপর ক্লিক করবো। তো এখানে শ্যাডো, এই জন্য শ্যাডোর উপর ক্লিক করবো। এরপর আমরা এভাবে ড্র্যাগ করবো। দেখেন আস্তে আস্তে কিন্তু এটা সুন্দর এখানে উজ্জ্বল হয়ে যাচ্ছে। এখানে এক্সপোজার আছে, এক্সপোজার আপনার বাড়িয়ে দিলে এটা বেশি উজ্জ্বল হবে। যেখানে বেশি উজ্জ্বল দরকার সেখানে বেশি দেবেন, আর যেখানে কম সেখানে এক্সপোজার কম দেবেন। তো এটা হচ্ছে আপনার ডাস্ট টুলের কাজ। এরপর আমরা যাই বার্ন টুল। কী করে? বার্ন টুল আপনার যেখানে অনেক বেশি লাইট থাকে সেই লাইটটাকে আপনার ডার্ক করে। দেখেন এখানে কিন্তু প্রচণ্ড লাইট, তো এটাকে সে কী করবে? ডার্ক করে দেবে। এখানে কিন্তু এই ইমেজের তুলনায় এখানে কিন্তু অনেক বেশি লাইট। তো এক্ষেত্রে আমরা দেখতেছি এটা কিন্তু খুব উজ্জ্বল মানে হাইলাইট। এই জন্য আমরা এখান থেকে কী সিলেক্ট করবো? হাইলাইট, নট শ্যাডো আর মিড টোনস। হাইলাইট সিলেক্ট করে দেখেন আপনার আস্তে আস্তে কিন্তু এটা ডার্ক হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার বার্ন টুলের কাজ। এভাবে আপনি ইমেজের যদি বেশি লাইট থাকে সেটাকে আপনি কিছুটা ডার্ক করে দুই সাইডের খুব ম্যাচ করে সুন্দর একটা কালার দিতে পারবেন। এটা হচ্ছে আপনার বার্ন টুলের কাজ। আর একটা আছে আপনার স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল কী করে? এটা আপনার একটা ছবিকে আপনি যদি সাদা কালো করতে চান তাহলে সেটা এটা দিয়ে করতে পারবেন গ্রে স্কেলে। যেমন এখানে যদি, সেক্ষেত্রে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে ডিস্যাচুরেট। দেখেন এটা কিন্তু আপনার এই যে দেখেন গ্রে স্কেল হয়ে যাচ্ছে। আর যদি এখানে স্যাচুরেট দেন তাহলে কিন্তু আবার এটা কালার হয়ে যাবে। দেখেন, তো এটা থেকে আপনি এখানে ফ্লো কম বেশি করতে পারেন। তো ডিস্যাচুরেট দিয়ে আপনি কি করবেন? গ্রে স্কেল, আর স্যাচুরেট দিলে আপনার কালার হবে। দেখেন, এটা হলো স্পঞ্জ টুলের কাজ। তো আমি আরেকবার মনে করাই দিই, ডাস্ট টুল আপনার যেখানে ডার্ক থাকবে সেখান থেকে এটাকে আলোকিত করবে। বার্ন টুল আলোকিত জায়গাকে ডার্ক করবে। আর আপনার স্পঞ্জ টুল কী করবে? আপনার একটা কালারকে যদি আপনি গ্রে স্কেল করতে চান তাহলে কিন্তু স্পঞ্জ টুল দিয়ে গ্রে স্কেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখানে গিয়ে যদি ডিস্যাচুরেট ইউজ করেন তাহলে হবে আপনার গ্রে স্কেল, আর যদি স্যাচুরেট ইউজ করেন তাহলে হবে কালার। এটা মূলত আপনার কালারকে মিটিয়ে দেয়। মানে ধরেন একটা খুব কালারফুল ছবি, সেটাকে যদি আপনি এটা দিয়ে ড্র্যাগ করেন দেখবেন সেটা গ্রে স্কেল হয়ে যাবে। আর গ্রে স্কেল করার জন্য অবশ্যই ডিস্যাচুরেট ইউজ করবেন। তো এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।